আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। চিহ্নিত ঘাতকদের সর্বোচ্চ সাজা না হওয়ার নিদারুণ কষ্ট, চাপা ক্ষোভ আর কিছু করতে না পারার বেদনা থেকেই এই প্রতিবাদ। পরাজিত শক্তির আস্ফলন, চোরাগোপ্তা হামলা আর রাজনীতির নানা সমীকরণের বাইরে এসে আম জনতার দাবি, কাঁদতে আসেনি, রক্তের ঋণ পরিশোধের দাবি নিয়ে এসেছি। এটা একেবারেই আশা করা যায় না, যা আমরা শুনেছি বা যা আমরা পেলাম। যে কারণে আমরা দেখছি যে বাচ্চু রাজাকারের ফাঁসি হয়েছে, সেই একই কারণে কাদের মোল্লার ফাঁসি হচ্ছে না, এটা আমরা মানতে পারি না। মুক্তিযুদ্ধের চেতনা শানিত নতুন প্রজন্ম এই রায় কোনোভাবেই মানতে পারেনি। মধ্যরাতে এই চত্বরে যারা অবস্থান নিয়েছেন তাদের অনেকেই মুক্তিযুদ্ধ দেখেননি, কিন্তু তারা অন্তরে ধারণ করেন মুক্তিযুদ্ধের চেতনা। আর সেই প্রেক্ষাপটেই তারা দেখতে চেয়েছেন রাজাকার মুক্ত বাংলাদেশ। একজন শীর্ষ রাজাকারের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও এই দণ্ড হয়তো মেনে নেয়ার সুযোগও নেই। আর তাই তাদের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ আর সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুনদের সাথে কণ্ঠ মিলিয়ে তারাও দাবি তুলেছেন এই রায় পুনরায় বিবেচনা করার আবেদন নিয়ে। আমি মন্ত্রী হই আর যাই হই, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই রায় আমি মানি না। একজন স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে এই রায় ঘোষিত হওয়ার পর থেকেই যে যার মতো প্রতিবাদ করছেন। প্রতিবাদের এই মিছিলে শাহবাগ চত্বরের এই জমায়েত যোগ করেছে নতুন মাত্রা। এই সমাবেশে অংশগ্রহণকারীরা বলছেন, রাজাকারদের বিরুদ্ধে তাদের এই দৃপ্ত স্লোগান সবাইকে শুনতে হবে, পুরোপুরি কলঙ্ক মুছতে হবে ইতিহাসের। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।